অবশেষে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ব্যাপারে এলো বিরাট বড় আপডেট। প্রথম কিস্তি পেয়েছিল প্রায় 16 লক্ষ উপভোক্তা, কিন্তু এবার সেই সংখ্যাটা অনেকটাই কমে যাবে। শুধু তাই না, অনেককে আবার টাকা রিটার্নও দিতে হতে পারে। আজকের ভিডিওতে তোমরা জানবে দ্বিতীয় কিস্তির টাকা কারা পাবে, কারা পাবে না, কাদেরকেই বা টাকা রিটার্ন দিতে হবে। সেই সঙ্গে একটা নতুন গুড নিউজ আছে, নতুন বাড়ি পাওয়ার ক্ষেত্রে আবার নতুন করে সার্ভে শুরু হয়েছে। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যারা বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেয়েছো বা নতুন বাড়ি পাওয়ার ক্ষেত্রে তোমরা আবেদন করবে। সুতরাং আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। তো দেখো বন্ধুরা, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। বাংলার বাড়ি প্রকল্প বিরাট আপডেট। দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ব্যাপারেই বিরাট আপডেট। কারা পাবে না টাকা ফেরত, বুঝতেই পারছো বন্ধুরা। অনেককে টাকা তো পাবেই না, আবার অনেকে কিন্তু টাকা রিটার্ন দিতে হবে। সার্ভে রিপোর্ট দেখো। এক, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য বাড়ি বাড়ি সার্ভে হচ্ছে। তো বন্ধুরা, তোমরা জানো তোমাদের এলাকাতেও বাড়ি বাড়ি কিন্তু সার্ভে হচ্ছে। আর যদি না হয় তাহলে তোমরা কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো কোন এলাকাতে সার্ভে হচ্ছে না। দুই, সার্ভের ফলে প্রচুর নাম বাদ যাবে, যেটা আমি প্রথমেই বলেছিলাম, প্রচুর নাম কিন্তু বাদ যাবেই। তিন, গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস থেকে সার্ভে করছে। সুতরাং বন্ধুরা, যারা গ্রামে থাকো তাদের জন্য গ্রাম পঞ্চায়েত বিডিও থেকে সার্ভে হচ্ছে। চার, সার্ভে শুরু হয়ে প্রায় শেষের দিকে এখন, অর্থাৎ সার্ভে তো অনেক আগেই শুরু হয়েছিল, এখন সার্ভেটা মোটামুটি প্রায় শেষের দিকেই চলে এসেছে। সেই জন্যই তো দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ব্যাপারে খুব তোড়জোড়ও শুরু হচ্ছে। পাঁচ, সার্ভের পর তারা নতুন লিস্ট দেবে, অর্থাৎ এই যে সার্ভেটা হচ্ছে এই সার্ভের পর তারা একটা নতুন লিস্ট দেবে। যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিল যে 16 লক্ষ উপভোক্তা, এইবার এই লিস্টে অর্থাৎ সেকেন্ড লিস্টে সেই সমস্ত নাম নথিভুক্ত হয় কি না, যাদের নাম এই লিস্টে থাকবে শুধুমাত্র তারাই কিন্তু টাকাটা পাবে, বাকিরা কিন্তু টাকা পাবে না। কারা টাকা পাবে না দেখো বন্ধুরা, তাহলে টাকা কিন্তু ওই 16 লক্ষ উপভোক্তা কিন্তু সবাই পাবে না। কারা পাবে না এবার দেখে নাও। এক, যাদের নাম লিস্টে থাকবে না তারা টাকা পাবে না। তাহলে সার্ভে করার পর যে লিস্ট ফাইনাল ওনারা দেবেন সেই লিস্টে যার নাম থাকবে না সে পুরোপুরি বাতিল। দুই, যারা দুর্নীতি করে ঘরের টাকা পেয়েছে তারা পাবে না। বন্ধুরা, বুঝতেই পেরেছো, দুর্নীতি যে হয়েছে সেটা তোমরাও জানো। তাহলে যারা দুর্নীতি করেছে বা যারা দুর্নীতি করে টাকা পেয়েছে তাদের প্রত্যেকে কিন্তু আর পাবে না। তিন, যাদের অলরেডি পাকা ঘর আছে তারপরেও টাকা পেয়েছে। বুঝতেই পারছো বন্ধুরা, পাকা ঘর আগে আছে, আবার সেকেন্ড পাকা ঘরের জন্য আবার টাকা পেয়েছে, তাহলে তাদেরও নাম কিন্তু বাদ যাবে। এইবার যেটা গুরুত্বপূর্ণ, কারা টাকা ফেরত দেবে। বুঝতেই পারছো বন্ধুরা, তাহলে তারা তো একটা নতুন লিস্ট করে দিচ্ছে, তাহলে টাকাটা ফেরত দিবে কে, তার কোনো লিস্ট হচ্ছে কি? এক, যারা অবৈধভাবে টাকা পেয়েছে তাদের রিটার্ন দিতে হবে। যেটা বারবার বলা হচ্ছে, অবৈধভাবে কেউ যদি টাকাটা পেয়ে যায় তাকে কিন্তু টাকা ডেফিনেটলি রিটার্ন দিতেই হবে। দুই, তোমরা জানো পিএম কিষাণ প্রকল্পে টাকা রিটার্ন নেওয়া হচ্ছে, অর্থাৎ অলরেডি একটা নিউজ তো চলছেই জানো যে পিএম কিষাণ প্রকল্পে কিন্তু টাকা বাড়ি বাড়ি থেকে নেওয়া হচ্ছে নোটিশ পাঠিয়ে। তিন, যারা অলরেডি একবারের বেশি ঘর পেয়েছে তাদের রিটার্ন, অর্থাৎ যাদের একটা ঘর আগে ছিল আবার সেকেন্ড ঘরের জন্য তারা অ্যাপ্লাই করে টাকা নিয়েছে তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। পাঁচ, যাদের টাকা ফেরত দিতে হবে তাদেরও লিস্ট হতে পারে। বন্ধুরা, যেটা আমি প্রথমেই বলেছিলাম, টাকা দ্বিতীয় কিস্তি পাবে সেরকম লিস্ট নয় হবে, কিন্তু টাকা ফেরত দিতে হবে তাদেরও কিন্তু একটা লিস্ট হতে পারে। ছয়, বাড়ি বাড়ি নোটিশ পাঠাবে টাকা ফেরত দেওয়ার জন্য। বুঝতেই পেরেছো বন্ধুরা, যেমন পিএম কিষাণ প্রকল্পে হচ্ছে বাড়ি বাড়ি নোটিশ পাঠাচ্ছে এবং তোমাকে 7 দিন টাইম দিচ্ছে, সেই 7 দিনের মধ্যে পুরো টাকাটা গিয়ে পার্টিকুলার একটা ব্যাংক সেখানে গিয়ে জমা দিয়ে আসতে হবে। সুতরাং সেই রকমও এখানে নোটিশ পাঠাতে পারে। দ্বিতীয় কিস্তির টাকা কারা পাবে, তো বন্ধুরা বুঝতেই পারছো যে লিস্টটা হচ্ছে, তাহলে সেই লিস্টে কারা থাকবে। এক, যারা ঘরের কাজ লিন্টন পর্যন্ত করেনি তাদেরকে ওয়ার্নিং দিয়ে গিয়েছে কাজ পুরো করলে পাবে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পেরেছো, প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছো, সেই হিসাবেই কিন্তু কাজটা চলছে। লিন্টন পর্যন্ত কিন্তু কাজটা করতেই হবে। যাদের লিন্টন পর্যন্ত কাজটা হয়ে গিয়েছে তারা ওকে, আর যাদের হয়নি সার্ভে টিম কিন্তু ওয়ার্নিং দিয়ে গিয়েছে যে এই পর্যন্ত কাজটা কমপ্লিট করতে হবে, তাহলে তারা যদি ওই পর্যন্ত কমপ্লিটটা করে নেয় তাহলে তারা টাকা নিশ্চয়ই পাবে। দুই, যারা ঘরের মেজারমেন্ট ঠিক রেখেছে তারা টাকা পাবে।
এই ঘরটা করতে গেলে একটা ঘরের একটা মেজারমেন্ট করেছিল যে এত বাই এত রুমটা করতে হবে। সেই রুমটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তুমি টাকাটা পাবে। নতুন ঘরের সার্ভে যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবার অনেকে আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে নতুন করে বাংলার বাড়ি প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে বা আমরা নতুন করে অ্যাপ্লাই করতে পারবো কি না। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, আনন্দের খবর। নতুন করে ঘর দেওয়ার জন্য কিন্তু নতুন সার্ভে হচ্ছে। বন্ধুরা বুঝতেই পারছো, তোমরা খোঁজ নিলেও জানতে পারবে যে এই সময় কিন্তু নতুন সার্ভেটাও হচ্ছে নতুন বাড়ি দেওয়ার জন্য। দ্বিতীয় কিস্তির সংখ্যা কমবে। প্রথম কিস্তি প্রায় 16 লক্ষ পেয়েছিল, এবার কিন্তু সংখ্যাটা কমবে। বন্ধুরা বুঝতেই পেরেছো, কারণ প্রথম কিস্তিতে কোনো রকম যাচাই ছাড়া কিন্তু 16 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকাটা চলে গিয়েছে। এখন কিন্তু যাচাই পর্ব চলছে, সার্ভে হচ্ছে। আমার ব্যক্তিগত ধারণা প্রথমবারে যে 16 লক্ষ উপভোক্তা ছিল এবার সেই সংখ্যাটা 3-4 লাখ কমে যেতে পারে। এইবার দেখো রিপ্লাই, কমেন্ট, টাকা চাওয়া। তোমরা আমার বাংলার বাড়ি প্রকল্পের আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিলে যে যারা সার্ভে করতে এসেছে তারা তোমার থেকে টাকা চাইছে। আমি সেইটার ব্যাপারে তোমাকে বলছি, প্রথম কথা তুমি কোনো টাকা দেবে না। আর তাছাড়া তুমি তো কোনো দুর্নীতি করছো না, তুমি তো কোনো তথ্য গোপন করছো না। এবং যে ব্যক্তি সার্ভে করতে এসেছে খোঁজ নাও, শুধু তোমার না, এই রকম তার মানে অনেক বাড়িতে গিয়ে কিন্তু টাকাটা চাইছে। তুমি একা প্রোটেস্ট করতে গেলে তোমার নাম কিন্তু হয়তো লিস্ট থেকে বার করে দিতে পারে, যদিও সেটা ওনার অতটা অধিকার নেই। তবু তর্কের খাতিরে ধরে নিলাম উনি বাদ দিতে পারেন। কিন্তু তোমাদের এলাকাতে নিশ্চয়ই এরকম অনেক ঘটনা ঘটেছে। সবাই মিলে তোমরা অ্যাপ্লিকেশান দাও, সেই অ্যাপ্লিকেশানের কপি তোমরা ভিডিওতে দাও, ওই আধিকারিককে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেবে। তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই, তুমি যেহেতু যোগ্য উপভোক্তা, তোমার ভয় পাওয়ার কোনো কিছুই নেই। তুমি যদি একা হয়ে থাকো সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশান দেবে, আর যদি একের বেশি সংখ্যাটা থাকে তাহলে সবাই মিলে একসাথে অ্যাপ্লিকেশানটা দাও। ডিপার্টমেন্টাল এনকোয়ারি ওনার এগেনস্টে কিন্তু হয়ে যাবে, তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার ব্যাপারে বিরাট বড় আপডেট। আবার সেই সঙ্গে নতুন বাড়ি পাওয়ার জন্য কিন্তু অ্যাপ্লাই করা শুরু হচ্ছে, সেই জন্য সার্ভেটাও হচ্ছে। আজকের ভিডিও ভালো লাগলে কমেন্ট করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই বাংলার বাড়ির প্রকল্পে যদি কোনো আমি আপডেট পাই আবার আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।